জনগণ প্রশ্ন করছে, যেসব জনগণ প্রশ্ন করছে সেসব জনগণের শিরকের পর্যায়ে ও কথাগুলো বলছে। দায়ী কি করে আওয়ামী লীগ সরকার হবে? ওনার হায়াত, ওনার মৃত্যু, এই সমস্ত কিছু, ওনার জন্ম মৃত্যু, এগুলো কিন্তু সব উপর আল্লাহর হাতে। সুতরাং আমাদের রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা কিভাবে দায়ী হবে? জনগণ এই কথা বলছে, যেসব জনগণ এভাবে কথা, তাদের কাছে আমার প্রশ্নটা রইল। দুটো তো আলাদা দুটো বিষয়, দুটো বিষয়কে তো আলাদাভাবেই দেখবো। ঈদে মিলাদুন্নবী এটার একটা আমাদের ইসলামে আমরা যারা ধর্মাবলম্বী আছে আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ দিন, এবং আমাদের দেশের রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আজকে জন্মদিন, তিনি আজ পৃথিবীতে এসেছেন, এটাও একটা শুভ দিন। সুতরাং দুটোই শুভ ব্যাপার, হ্যাঁ, এবং আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ আমাদের নেত্রীকে পাওয়া, এবং ঈদে মিলাদুন্নবী সেটা আমরা আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন। বিষয়টা তো বলতে গেলেও রোমটা খাড়া হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো দুটাই ভীষণভাবে আবেগের সাথে জড়িত, এবং দুটোই আমাদের জন্য খুব মানে সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আমাদের বাঙালি জাতির জন্য। আমি মুনা চৌধুরী, আছি তথ্য গবেষণায় বাংলাদেশ আওয়ামী লীগ। মনের অনুভূতি প্রকাশ করার জন্য প্রথমেই তো বলছি যে লাল পরেছি, লাল শাড়ি পরেছি। আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের জননেত্রী শেখ হাসিনা, তার আজ জন্মদিন, এবং তার জন্য দোয়া প্রার্থনা করি। আল্লাহ তাআলা যেন, মহান রাব্বুল আলামিন যেন তাকে আরো দীর্ঘ জীবন যেন ওনাকে দান করেন, সেটার জন্য আমি আল্লাহর নিকট দোয়া চাই। এবং আজকে যে আমাদের বাংলাদেশ, আজকে আমরা যেভাবে, এই যে একজন নারী হয়ে আমি যেভাবে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলতে পারছি, এবং আপনিও আমার পরিচয়টুকু জেনে আপনি সাক্ষাৎকার নিচ্ছেন, এই সবটুকু কিন্তু একটা কি বলবো, চেইন। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা কয়েক বছর আগেও, বহু বছর আগেও আমরা পারিনি, যেটা ধীরে 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 কিন্তু আজকে আমরা নারীরা কিন্তু কথা বলতে পারছি, এবং যেসব কাজে আমরা নিজেদের কখনো চিন্তা করিনি যে আমরা কাজগুলো করতে পারবো ঘর থেকে বেরিয়ে, কমন জিনিসগুলো, শিক্ষকতা, ডাক্তার পেশা, এসব ছাড়াও আমরা কিন্তু বহু জায়গায় কিন্তু নারীদের অবদান দেখতে পাচ্ছি, এবং আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। সেটা তো কি বলবো, যে একটা ছোট্ট লেখার মাধ্যমে বলতে চাই আমার লেখা, যে এরকম সুগন্ধি বকুল আসলে মানে উপহার দেওয়ার সামর্থ্য আছে কজনার? তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তেমনই একজন মানুষ, এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে এই দেশের কাণ্ডারি হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের জননেত্রী, আমাদের মানবতার কন্যা শেখ হাসিনা, তিনি যেভাবে হাল ধরেছেন, আজ আমরা সেটা সুফলটা ভোগ করছি। এটা আমরা সবসময়কারই চিত্র, এটা, হ্যাঁ, হাঙ্গা দাঙ্গা এবং জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আগুন ধরিয়ে দাও, এটা তো, এই চিত্র তো আমরা সবসময় দেখতে পাচ্ছি। এবং তারা যখন ক্ষমতায় ছিল একই রকম অপবাদ কিন্তু আমাদের সরকার, আমাদের আওয়ামী লীগের উপরও কিন্তু একই রকমের অভিযোগ তারা এনেছিল। কিন্তু মূল বিষয়টা একটু যদি আপনারা 15 বছর আগে দেখতে পান, তাহলে কিন্তু বিষয়টা একটু লক্ষ্য করবেন যে এই সময়টার মধ্যে আওয়ামী লীগ সরকারের মধ্যে এই ধরনের জিনিস জাতি দেখছে কিনা, বাঙালি জাতি দেখছে কিনা। কারণ তারা কিন্তু সুযোগ পাচ্ছে, কথা বলার সুযোগ পাচ্ছে, সেই সুযোগটুকু কিন্তু আমরা পাইনি তখন, হ্যাঁ। এবং আমাদের তখন পথেও নামতে দেওয়া হয় নাই, যাকে পেয়েছে তাকে ধরে নেওয়া হয়েছে, সে ধরনের বিষয় আমরা ফেস করেছি, হ্যাঁ। এবং আমরা 111-এর কথা ভুলে যাইনি, সেটাকে অবশ্যই, সেটা এখনো দগদগে হয়ে আছে আমাদের। তো যেখানে বিএনপি, জামাত, আমাদের বিরোধী দলীয় সরকার যেখানে কথা বলতে পারছে, সমাবেশ করতে পারছে, মহাসমাবেশ করতে পারছে, তারা সুযোগ পাচ্ছে। সুতরাং নির্বাচনে আমরা তাদের স্বাগত জানাই। জনগণের পূর্ণ সমর্থন নিয়েই কিন্তু সরকার গঠন হয়, এবং ইনশাআল্লাহ তাআলা সেটাই হবে।